আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। দোয়া কবুলের পরীক্ষিত একটি আমল। এই আমলের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে থাকেন। এই আমল করে অসংখ্য দিনী ভাই বোনকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। এই দুনিয়াতেই তাদেরকে সঙ্গে সঙ্গে ফল দান করেছেন। আপনার বিশ্বাস, আপনার মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে, আল্লাহ তাআলাই আপনার মনের নেক আশা পূরণ করবেন, আল্লাহ তাআলাই আপনার সমস্যার সমাধান করে দিতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আমি নিয়মটি শিখিয়ে দেব, কিভাবে আমলটি করতে হয়, কিভাবে করতে হবে। সেই বিষয়টি জানার জন্য বা নিয়মটি জানার জন্য হলো আপনারা মনের মধ্যে একবার বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন। আরবি দোয়া শব্দের অর্থই হলো ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের 2139 নম্বর একটি হাদিস। তাই দোয়াই হলো সব ইবাদতের মূল। আর দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস অন্তরে আপনি যদি খালেস দিলে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো আমি ভিডিওটি শেষে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে মনের নেক আশা পূরণের জন্য যে আমলটি করতে হবে সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন, তবে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় বা আমল। আল্লাহ তাআলার পবিত্র নাম হচ্ছে ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন মর্মে হাদিসে ঘোষণা দেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসমে আজমটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, কিভাবে, কখন, কোন নিয়মে ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। এই দোয়ার ওসিলায় আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়ায় এভাবে বলতে শোনেন, যেটা দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া দিনী ভাই বোনেরা। আর এই দোয়াটি আপনাকে পড়তে হবে। এই দোয়াটি আপনারা সংগ্রহ করে রেখে দিন, মোবাইলে বা ছবি উঠায় রেখে দিন। আমি কখন এই দোয়াটি, কি নিয়মে, এই দোয়াটির আগে পরে আরও কি পড়তে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছি। আগে দোয়াটি মোবাইলে সংগ্রহ করে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি দেখে দেখে হলেও পড়তে হবে দিনী ভাই বোনেরা। এটি হলো দোয়া কবুলের অস্ত্র, এটি হলো দোয়া কবুলের জন্য দোয়া পরীক্ষিত একটি আমল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এই সাক্ষ্যটি আপনাকে দিতে হবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই সত্তার, সেই মহান সত্তার শপথ বা কসম যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে বা চেয়েছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য বা কোনো কিছু প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদ যারা
আছেন তারা বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণের জন্য আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে এই ইসমে আজমের আমলগুলো করা, আল্লাহকে ডেকে ডেকে মনের আশা চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। এবার আমি এই দোয়াটি কিভাবে পড়বেন, কখন পড়বেন এই নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি পড়তে হবে আপনাকে ফজরের নামাজ আদায় করার পরে অথবা তাহাজ্জুদের নামাজের সময়, অথবা আপনি যদি পারেন এশার নামাজের পরেও পড়তে পারবেন। তবে যখনই এই আমলটি করবেন তখনই আগে দরুদ পড়ে নেবেন, কম করে হলো 11 বার আগে দরুদ পড়ে নেবেন। দরুদ এমন একটা আমল দিনী ভাই বোনেরা, হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েনি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে ডেকে সকলকেই বললেন যে যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজের দোয়া করবে বা আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করেন, তারপর যা ইচ্ছা সে দোয়া করেন। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। এতে বোঝা যায় যে দরুদবিহীন দোয়া, যে দোয়ায় দরুদ পড়া হয় না, সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় আল্লাহর প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে, পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসটি তাবারানী শরীফে রয়েছে, তিরমিজি শরীফেও রয়েছে। দিনী ভাই বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, আসমান ও জমিনের মাঝখানে ঝোলায় রাখা হবে। এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও হবে না। তাই দোয়া যদি আপনি করেন, দরুদ পাঠপূর্বক দোয়া করবেন, তাহলে আপনার দোয়াগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেন। অসংখ্য দিনী ভাই বোন আছেন বলেন দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়ার করার কিছু আদব রয়েছে, নিয়ম রয়েছে দিনী ভাই বোনেরা। এটি নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমি তৈরি করব। যদি আপনাদের রেসপন্স ভালো পাই বা আপনারা যদি আমাকে কমেন্ট করে বেশি বেশি বলেন যে ভাইজান সেই ভিডিওটি তৈরি করুন, তাহলে আমরা সময় নিয়ে ইনশাআল্লাহ ভিডিওটি তৈরি করব। তবে আপনাদেরকে আজকে যে আমলটি শিখিয়ে দিচ্ছি, এই আমলটি আপনারা অবশ্যই যখনই করবেন তখনই কম করে হলেও দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন, অথবা ছোট দরুদ যেগুলো আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের পরীক্ষিত ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহাটা করতে পারেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়ে নেবেন। এই সূরা ফাতিহা পড়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে নেবেন। তারপরে দোয়া শেষ করবেন। যেটি বলেছিলাম যে বান্দার দোয়া আল্লাহ তাআলা কিন্তু কখনোই ফিরিয়ে দেয় না। দোয়া কবুলের যে 3টি অবস্থা বা পদ্ধতি, সেই 3টি পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দোয়া কখনোই বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তবে যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, যে অনেকে আছে পাপ কাজ করবেন তার জন্য দোয়া করে থাকেন, অনেকে আছেন আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই বিষয়ে দোয়া করে থাকেন যে আল্লাহ তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেন, আল্লাহ আমার এই পাপটি চুরি করতে যাবো যেন আমি ধরা না পড়ি, এইরকম অনেক ধরনের পাপ কাজের জন্য অনেকেই দোয়া করেন, মানুষের অকল্যাণ চেয়ে দোয়া করে থাকেন। তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার দোয়া কবুল করবেন না। অর্থাৎ যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার কোনো সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া
3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কবুল করবেন ইনশাআল্লাহ। এই 3টি পদ্ধতির প্রথম পদ্ধতি হলো আপনি যে দোয়াটি করেছেন সেই দোয়াটি কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গেই এবং তা দুনিয়াতেই আপনি এর ফল সঙ্গে সঙ্গেই পাবেন, যেটা ইসমে আজমের মাধ্যমে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানান, আমাদের দ্বিতীয় যে চ্যানেলটি আছে প্রতিদিনের আমল, এই চ্যানেলে হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা ইসমে আজমের আমলের ওসিলায়, নেক সন্তানের আমলের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে তাদেরকে নেক সন্তান দান করেছেন। একদম 2 জন না, 100 জন, 200 জন না, আপনারা কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন। প্রতিদিনের আমল একটি পরীক্ষিত চ্যানেল, যেই চ্যানেলের ভিডিওগুলো দেখে অসংখ্য দিনী ভাই বোনকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য, আমি নিজেও আল্লাহ তাআলার কাছে এই আমলের ওসিলায় নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছি। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। এবং আপনারাও যদি আপনাদের মনের নেক আশা পূরণের জন্য, নেক সন্তানের জন্য সেই ভিডিওগুলো দেখে আমল করেন, আশা করি রব্বুল আলামিন আপনাদেরও মনের নেক আশা কবুল করবেন, পূরণ করেই দেবেন, নেক সন্তান দান করবেন। 2 নম্বর হলো তার দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা পরকালের জন্য সংরক্ষণ করে রাখেন। অর্থাৎ আপনি যে দোয়াটি করলেন, আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ আমাকে এটা দান করুন, ওটা দান করুন, কিংবা আমাকে বিপদ থেকে রক্ষা করুন, অসুখ বিসুখ থেকে রক্ষা করুন, রিজিকে বরকত দান করুন, যে দোয়াই করুন না কেন, নেক কোনো কিছু যদি দোয়া করেন, সেই দোয়া যদি কবুল নাও হয় হতাশ হবেন না। এই দোয়া আপনার জন্য পাহাড় পরিমাণ হয়, আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত দোয়া আমি করেছি, এত দোয়া এখানে জমা হয়ে আছে। তখন আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে দেবেন এবং আমি মনে করি সেই সময়ের দোয়াটা পাওয়া বা এর প্রতিদান পাওয়াটি উত্তম একটি প্রতিদান হবে। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে আপনার কোনো অনুরূপ অমঙ্গলকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে রাখেন। যেমন আপনার উপর যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বিপদ আপদ আসতে পারত, সেটা আপনার এই দোয়ার কারণে কেটে যেতে পারে। তাই দোয়া করার জন্য আপনারা কখনোই পিছপা হবেন না, অর্থাৎ দোয়া করা কখনোই ছেড়ে দিবেন না। যদি সম্ভব হয় একা একা গোপনে তাহাজ্জুদের সময় উঠে অন্তত দোয়া করবেন, যখন কেউ আপনার দোয়া শুনবে না, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আপনি চাচ্ছেন। যে কোনো বিষয় চাইতে পারেন, যেটা মানুষের কাছে বলা যায় না, চাওয়া যায় না, সেটা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন দিনী ভাই বোনেরা। মনের নেক আশা পূরণের ইসমে আজমের এই পরীক্ষিত দোয়ার আমলটি আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই অবশ্যই একবার হলেও করে দেখুন, মনটাকে, দিলটাকে নরম করে। দুনিয়ার কোনো মানুষ যেটা আপনাকে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে আপনাকে দিতে পারেন। এই বিশ্বাস যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনি আমলটি করলে ইনশাআল্লাহ এর ফল পাবেন। তাই আমি অনুরোধ করছি, অবশ্যই নিয়ত করবেন। নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে থাকেন। বান্দার নিয়ত যদি সঠিক হয়ে থাকে যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার কথা রব্বুল আলামিন শুনছেন এবং আমাকে এর ফল দান করবেনই করবেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই রকম করে যদি দোয়া করেন, রব্বুল আলামিন অবশ্যই আপনার হাতকে ফিরাবেন না। তাই অনুরোধ করছি, কে কোন পরিস্থিতিতে আছেন, কোন পেরেশানের মধ্যে আছেন, দুর্ঘটনার মধ্যে আছেন, কার কি মনের নেক আশাগুলো আছে, কে কি কোন সমস্যায় আছেন আমরা তো জানি না। আল্লাহ তাআলার কাছে আপনারা মন খুলে বলবেন, দুফোঁটা চোখের পানি ফেলে মনটাকে নরম করে। রব্বুল আলামিন আপনাদেরকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমরা সবসময় দোয়া করি, আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করবেন বা চাইবেন, আল্লাহ তাআলা যেন তাদের মনের নেক আশাগুলো তাদের নিয়তের ওসিলায় হলেও কবুল করেই দেন, আমিন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি, নতুন ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।